গরিবের এসি এর নাম দিছি আমি গরিবের এসি। দুইটা ফ্যান নিয়ে আসছি, 7 ইঞ্চি পাইপ আর দুইটাই আনবো বালতি আর কি। ঠিক আছে, আসলে কার্যকারী ফ্রেন্ডের আসলে ব্রেন আছে বলে মানতে হবে। আমার ফ্রেন্ড একটা লাগাইছে, ঠিক আছে, আর আমি একটা লাগাবো, না হলে তো আমি আবার বলতে পারবো না যে গরিবের এসিতে আমিও সাহায্য করছিলাম। ঠিক আছে, এখন আমার ফ্রেন্ড আছে ফ্রিজে পানি বের করার জন্য। ফ্রিজের পানি ওর ভিতরে দেওয়ার আগে আমরা একটু খেয়ে টেস্ট করে দেখি আসলে ঠান্ডা কিনা। ঠিক আছে, এই যে দুইজন আছে আর এক মোটু আছে, আর ওই যে লাগাচ্ছে, ওই যে ফ্যান লাগাচ্ছে আমার এক বন্ধু। আমরা এখন ওদের আগ্রহে বসে আছি কখন এসির বাতাস খাবো, গরিবের ঠান্ডা এসির বাতাস। ঠিক আছে, হ্যালো গাইস, এখন আমি যাচ্ছি আমার এক ফ্রেন্ডের বাসায়। আসলে ঘটনা হচ্ছে আমার ফ্রেন্ড হঠাৎ করে ইমার্জেন্সি ফোন দিয়ে আমাকে বললো যে সে নাকি তার বাসায় এসি লাগাবে। এটা অতটাও মজার বিষয় না, কারণ এসি একজনের বাসায় লাগাতে পারে, কিন্তু সব থেকে মজার বিষয় হলো এখানে যে আমার ফ্রেন্ড নিজে হাতে এসি তৈরি করবে এবং সে এসি তার বাসায় লাগাবে। এটা সত্যি একটা ভাবার বিষয় এবং মজার বিষয়ও যে আমার ফ্রেন্ড নিজে হাতে এসি তৈরি করবে এবং সে এসি তার বাসায় লাগাবে। এটা সত্যি একটা দেখার মতো বিষয় যে কিভাবে এসি তৈরি করবে এবং সে এসি তার বাসায় লাগাবে। তো আমি এই মজার বিষয়টা শুনে ঝটপট কোনো রকমের টি শার্টটা গায়ে দিয়ে চলে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায়, যে কিভাবে সে এসি বানাবে এবং সেই এসিটা কিভাবে তার বাসায় লাগাবে। সত্যি এটা দেখার মতো বিষয় এবং ভাবারও বিষয় যে কিভাবে সে তৈরি করবে। ঠিক আছে, দেখা যায় এই গরমের মধ্যে সে কিভাবে এসি তৈরি করে এবং সেই এসিটা তার বাসায় লাগায়। ঠিক আছে, তো চলেন দেখা যাক, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার মেরে দিবেন, যেন সবাই আমার ফ্রেন্ডের মতো এসি বানায় সে এসিটা যেন আর কি নিজের বাসায় তৈরি করতে পারে। ঠিক আছে, তো চলেন যাওয়া যাক। কিরে তোরা এখনো ঘরে শুয়ে আছিস কেন? আমার ইমার্জেন্সি ফোন দিয়ে বললি এসি বানাবি, তো ঘরে আবার শুয়ে আছিস কেন? ওঠ তাড়াতাড়ি ওঠ, আমি চলে আসছি দ্রুত। কোনো রকমের টি শার্টটা গায়ে দিয়েছি, প্যান্টটাও পুরো সময় পেছিলাম না, তাড়াতাড়ি ওঠ। সব রেডি করে বসিতে আমার কাছে ফোন দিয়েছি, আর একটু আগে ফোন দিলি তো পারতিস। আমি কোনো রকমে দ্রুত চলে আসলাম। এখন আমার কাছে এসির জন্য এটা কি, এটা হলো ফ্যান না? এখন আমার কাছে হলো গরিবের এসি তৈরি হবে। ঠিক আছে, এখন এসি তৈরি করার জন্য এই ফ্যান কিনে নিয়েছে, যেটা হলো চুলু ধরনের জন্য লাগে আর কি। ঠিক আছে, এই যে এইভাবে ঘুরলে ঘরের ভিতরের বাতাস বাইরে নিয়ে যাবে। ঠিক আছে, এই দুইটা ফ্যান নিয়ে আসছে দেখতে পাচ্ছি, আর হলো 7 ইঞ্চি পাইপ আর দুইটাই আনবো। কিভাবে কি করবে বলতে পারবো না, এখন ফ্যান লাগাবে আর আমি এখানে বসে বসে দেখবো আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, আর একটা বড় ইয়ে নিয়ে আসছে আর কি, বালতি আর কি। ঠিক আছে, এর ভিতরে ঠান্ডা পানি দেবে। ঠিক আছে, এসির ওই ফ্রিজের পানি দেবে, যেটা ঠান্ডা হবে, এর ভিতরে এই ঠান্ডা হাওয়াটা বাইরে বেরোবে। ঠিক আছে, ঘরের ভিতরে গরম হাওয়া এই পাখা দিয়ে বাইরে বের করে দিবে, আর এর ভিতরে যে ফ্রিজের পানি থাকবে ঠান্ডা পানি, এই পানি ঠান্ডা পানির হাওয়াটা আমাদের ঘরের ভিতরে যাবে আর কি। ঠিক আছে, তা আমরা এখন দেখবো আমার ফ্রেন্ড এখন কাটতেছে আর কি। এত সুন্দর একটা কুটু কিনে এনে সে কুটুটা ইয়ে দিয়ে কাটতেছে, ছুরি দিয়ে কাটতেছে। এদিক সরিয়ে আসি, দেখতে পাচ্ছেন গাইস, আমরা এখন এই কুটুটা কাটার জন্য, ঠিক আছে, এই যে গ্যাসের চুলু জ্বালাইছি, তারপরে এই যে ছুরি ইয়ে করতেছি, গরম করতেছি, করার পরে এই মুকুটটা কাটার জন্য ছুরি গরম করলাম। ঠিক আছে, এই ফ্যানটা এই মুকুটের উপরে বসানোর জন্য। ঠিক আছে, এই যে একসাথে দুইটা বসানো হয়ে গেছে, ছুরিটা গরম করতেছি, তারপরে এটা সুন্দর করে কাটবো। ঠিক আছে, কাটার পরে এই ফ্যানটা এখানে বসে তারপরে এই ফ্যানের বাতাস কুটুর ভিতরে যাবে। ঠিক আছে, ফ্যান দুটো তো নিয়ে আসছি, এরপরে আমরা এই যে সেই পাইপ দুইটা 7 ইঞ্চি পাইপ আর যে এলবো দুইটা লাগানো এই দুইটা নিয়ে আসছি। এই মুকুটের ভিতরে ফ্যানটা দেওয়ার পর এক সাইডে দেবো, তারপরে এই এলবো মানে এই পাইপ দুটো আরেক সাইডে দেবো। এই দুইটা দিয়ে হাওয়া বেরোবে ওর ভিতর থেকে, ওই যে ঠান্ডা হাওয়াটা বেরোবে। ঠিক আছে, আর এই যে আটা আছে, আটা দিয়ে আমরা জোড়া লাগাবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন গাইস, এখন আমার কাছে ফ্যান লাগানোর কার্যক্রম চালু হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা কলেরাটা নিয়ে আসছিলাম, এই আটাতে হয়নি, তারপরে আমরা সুপার বুলাটা নিয়ে আসছি, তাও একটাতে হয়নি। ঠিক আছে, দুইটা নিয়ে আসছি, ওই যে একটা দিয়ে লাগাচ্ছে আর এটা পুরাই গেছে। আমাদের এখন এসির কার্যক্রম চলতেছে, দেখতে পাচ্ছেন পাকা লাগাইছে, তেমন ফ্যানের বাতাসে নিয়ে গেছে আটা জমানোর জন্য। ঠিক আছে, আর এদের দর্শক দেখতে পাচ্ছেন, এই যে দুইজন আছে আর এক মোটু আছে, আর ওই যে লাগাচ্ছে, ওই যে ফ্যান লাগাচ্ছে আমার এক বন্ধু, সে বাতাস দিচ্ছে যাতে হলো তাড়াতাড়ি জোড়া লাগে আর কি। ঠিক আছে, পাকাটা তাড়াতাড়ি জোড়া লাগবে, না হলে দেরি হয়ে যাচ্ছে আমাদের এসি। ঠিক আছে, আমরা এখন ওদের আগ্রহে বসে আছি কখন এসির বাতাস খাবো, গরিবের ঠান্ডা এসির বাতাস। ঠিক আছে, দেখা যাক কতক্ষণ টাইম লাগে আমাদের এই গরিবের এসির বাতাস। আমরা আবারও গ্যাসের চুলির পাশে চলে আসলাম, কারণ আমরা পাইপ দুইটা মুকুটের গায়ে লাগাবো। ঠিক আছে, তাই পাইপের মুখ দুইটা গরম করে এই ছিদ্রের ভিতরে দেবো, এই ছিদ্রের ভিতরে একবারে লাগাই দেবো। দেখতে পাচ্ছেন ছিদ্রের ভিতরে লাগানো হচ্ছে, একবারে গরম করে ডাইরেক্ট
ওর ভিতরে লাগাই দিচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন গাইস, আমরা খুব সুন্দরভাবে এই যে বৃত্তটা করে আসছি ওই যে গ্যাসের চুলা থেকে, ঠিক আছে। ওই যে আমার ফ্রেন্ড একটা লাগাইছে, ঠিক আছে, আর আমি একটা লাগাবো, না হলে তো আমি আবার বলতে পারবো না যে গরিবের এসিতে আমিও সাহায্য করছিলাম, ঠিক আছে। এই যে ফ্রেন্ড একটা লাগাইছে পাইপ, আর আমি একটা লাগাচ্ছি, ঠিক আছে। এই যে দুইটা পাইপ লাগানো হয়ে গেছে। এখন আমরা কোটার উপরে মুখটা লাগাই দেবো। এর ভিতরে এখন ফ্রিজের পানি আর ঠান্ডা পানি একসাথে যোগ করে দেওয়া হবে, ঠিক আছে। আর এই ফ্যান দুইটা এখন খাটানো হবে। খাটানোর পরে ফ্যান দুইটা দিয়ে এর ভিতরে বাতাস ঢুকবে, আর সেই ঠান্ডা পানির ওই হাওয়াটা এই পাইপ দিয়ে বাইরে বেরোবে, ঠিক আছে, গরিবের এসি, ঠিক আছে। এখন আমরা আটা দিয়ে এই ফ্যান দুইটা খুব সুন্দরভাবে লাগাবো। গ্যাস, এখন আমার ফ্রেন্ড আছে ফ্রিজে পানি বের করার জন্য, ঠিক আছে, কারণ ওই পানিটাই ড্রামের ভিতরে দিতে হবে, ঠিক আছে। তার জন্য এই যে ফ্রিজের পানি বের করছে, আর কতটা বের করবে নাকি, এই যে ফ্রিজের পানি বের করছে ওই বোতলের ভিতরে দেওয়ার জন্য আগে আমাদের একটু কলের পানি লাগবে, ঠিক আছে। তার জন্য এই যে কলের পানি নেওয়ার জন্য চলে আসছে সেই ইয়ের ভিতরে, বালতির ভিতরে, মানে কৌটার ভিতরে আর কি। বন্ধু ফ্রিজের পানি নিয়ে আসছে, এর ভিতরে বরফ ছিল, ঠিক আছে, বরফটা ওর ভিতরে দিচ্ছে, আর ফ্রিজের পানি নিয়ে আসছে। এখন ফ্রিজের পানি ওর ভিতরে দেওয়ার আগে আমরা একটু খেয়ে টেস্ট করে দেখি আসলে ঠান্ডা কিনা, ঠিক আছে। এখন আমরা ঠান্ডা পানি কোটার ভিতরে দিব, আর অলরেডি বরফ দেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমার জন্য রাখিস, ঠিক আছে। এই যে বরফ দিয়েছে আর ওই ঠান্ডা পানি, এর ভিতরে যে ফ্রিজের ঠান্ডা পানি দেওয়া হবে, ওই ঠান্ডা পানির হাওয়াটা আস্তে আস্তে এই যে দেখতে পাচ্ছেন এই যে পাখা, এই পাখা দুইটা ঘুরবে, আর এই যে পাইপ দিয়ে ওই ঠান্ডা হাওয়াটা বাইরে বেরোবে, ঠিক আছে। এখন ঠান্ডা পানি ওর ভিতরে দেওয়া হয়ে গেছে, আর এখন কোটার মুখটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা এই ফ্যানটা খাটাই দেবো, তারপরে দেখবো যে আসলে গরিবের এসিটা কাজ করে কিনা, ঠিক আছে। এখন হ্যালো, আমরা লাগানোর জন্য এখন আমরা তার লাগানোর জন্য চলে আসছি। এই যে তার, এখন আমরা এই ফ্যানের লাইনটা দেবো, তারপরে দেখবো যে ঠান্ডা হাওয়াটা আসলে এই পাইপ দিয়ে বের হয় কিনা। এই যে অলরেডি আমরা ফ্যানটা চালু করে ফেলছি, ঠিক আছে। এখন এই ফ্যানটা ঘুরতেছে, এর ভিতরে ফ্যানের বাতাসটা পুরোটাই এই কোটার ভিতরে যাচ্ছে। এবার কোটার ভিতর থেকে যে পানি দিচ্ছি আমরা, ফ্রিজের পানি ঠান্ডা হাওয়াটা এই পাইপের ভিতর দিয়ে বেরোচ্ছে। আসলেই জোস, এর এই পাইপ দিয়ে আসলে ঠান্ডা পানি বেরোচ্ছে, একদম এসির মতো ঠান্ডা, ঠিক আছে, একবারে এসির মতো। দেখ এখানে একবারে এসির মতো ঠান্ডা এই যে পাইপ দিয়ে। আর সমস্যা হচ্ছে এই ফ্যানের কানা দিয়ে লিক হচ্ছে, মানে বাতাস কিছুটা বাইরে বেরিয়ে যাচ্ছে, যার কারণে এই পাইপ দিয়ে একটু কম হাওয়া বেরোচ্ছে, কিন্তু আসলেই খুব ঠান্ডা বাতাস বেরোচ্ছে এর ভিতর দিয়ে। আসলে কার্যকারী, ফ্রেন্ডের আসলে ব্রেন আছে বলে মানতে হবে, কারণ এই পাইপের ভিতর দিয়ে আসলে এসির মতো ঠান্ডা পানি বেরোচ্ছে, ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, ঠিক আছে। এই যে ফ্রিজে যে ঠান্ডা পানি ছিল সেই পানির হাওয়া এর ভিতর দিয়ে বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা এখন এসির বাতাস খাচ্ছি, ঠিক আছে, গরিবের এসি। এর নাম দিচ্ছি আমি গরিবের এসি, কারণ আমার ফ্রেন্ড তৈরি করছে, ঠিক আছে। একটা এসির দাম কিন্তু অনেক, সে নিজে হাতে বাসায় তৈরি করছে এবং সেই এসিটা এখন চলতেছে, ঠিক আছে। এই যে ঠান্ডা হাওয়া আমার গায়ে রাখতেছে, আমি তো আপনাদেরকে দেখাই বলতে পারবো না, ঠিক আছে। এই যে আমি অনুভব করতেছি সেটা আপনাদেরকে বলতেছি, আপনারাও অনুভব করতে পারেন, ঠিক আছে। আপনারা যদি এই এসি নিজেরা বাসায় তৈরি করতে চান, মানে গরিবের এসি আর কি, ঠিক আছে, তার জন্য আপনাদেরকে প্রথমে দুইটা ফ্যান কিনে নিয়ে আসতে হবে, যেটা ওই যে চুলাতে ব্যবহার করা হয়, ঠিক আছে, চুলা জ্বালানোর জন্য। ওই দুইটা ফ্যান কিনে নিয়ে আসতে হবে, একটা কোটা কিনে নিয়ে আসতে হবে এরকম সাইজের, আর দুইটা 1/2 ইঞ্চি পাইপ, আর দুইটা এলবো, ঠিক আছে। এলবো দুইটা উপরে দিতে হবে, দুই দিকে ঘুরে যাওয়ার পরে সেখান থেকে বাতাস দুই দিকে বের হবে, ঠিক আছে। আর পাখা দুইটা, ফ্যান দুইটা কোটার মুকুটের উপরে খুব সুন্দর করে চৌকো করে কেটে তার উপরে বসাতে হবে। আর কারেন্ট লাইন অথবা কারেন্টের ফ্যান যদি থাকে তাহলে কারেন্ট লাইন, আর যদি সোলারের ফ্যান থাকে তাহলে সোলারের লাইন দিয়ে ফ্যান দুইটা চালাতে হবে। ফ্যানের বাতাস যেন কোটার ভিতরে যায়, ঠিক আছে, উপরে যেন না ওঠে, কোটার ভিতরে যাবে এমন সিস্টেমে বসাতে হবে। তারপরে এই পাইপের ভিতর দিয়ে বাতাস বাইরে বেরোবে, ঠিক আছে, একবারে এসির মতো ঠান্ডা বাতাস বেরোচ্ছে এখান থেকে। এর ভিতরে আপনাদেরকে অবশ্যই ফ্রিজের পানি বরফ দিলে আরো ভালো হবে, কারণ বরফ দিলে ঠান্ডা বাতাসটা আরো বেশি ঠান্ডা হবে আর কি, ঠিক আছে। ওই জন্য আপনারা চেষ্টা করবেন কোটার ভিতরে বরফ দেওয়ার আর কি, বরফ আর ঠান্ডা পানি দিবেন, যাতে করে এই বাতাসটা আরো বেশি ঠান্ডা হবে, ঠিক আছে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, গরিবের এসি হিসাবে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন যে আমাদের ভিডিওটা আসলে কেমন হয়েছে, ঠিক আছে। আর তো কমেন্ট করতে অবশ্যই তো ভুলবেন না, ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, ঠিক আছে, মনে থাকবে তো সবার। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর
ফেসবুকে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন, আর ইউটিউবে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার তো অবশ্যই করবেন। ঠিক আছে, আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফিজ।